নমস্কার বন্ধুরা, লাল নীলের পরিবারের প্রত্যেকে স্বাগত জানাই। তোমরা ভালো করে এই জানো দুদিন আগে লালের বার্থডে গেছে, কিন্তু তোমরা এটা জানো না ব্যাকগ্রাউন্ডে আমার সঙ্গে কি কি চলেছে। সে পাজি আমার উপর কতটা অত্যাচারই না করেছে। প্রথম থেকে শুরু হয়েছে তার ব্যাট বল দিয়ে। আমি বলেছিলাম ঠিক আছে তুই নিয়ে নে একটা নর্মাল ফুটবল, না সে পুরো ক্রিকেটের সেট নেবে। প্রথম দিন তো সে প্রায় 1000 টাকা খরচা করে ক্রিকেটের সেটটা নিল। আমি রাত্রেবেলা সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে বাড়িতে যখন এলাম, ওর সঙ্গে এটাই কথা ছিল যে কাউকে নিমন্ত্রণ করা হবে না, জাস্ট দুপুরে ওকেই খেতে দেওয়া হবে, তাও সামান্য কিছু আইটেম, যেটা যেটা ও ভালো খেতে পারে বা ভালোবাসে সেই সব জিনিসগুলো ওকে আমি বানিয়ে দেবো। কিন্তু যত টাইম বাড়ছে তার বায়না তার সঙ্গে ততটাই বেড়ে যাচ্ছে। একে বলতে হবে, ওকে বলতে হবে, আমার জন্য এই করতে হবে, আমার জন্য ওই করতে হবে। আমার সারাটা দিন কেটে গেছে শুধু রান্না করতে করতে। লালের জন্মদিন প্রত্যেক বছর যথেষ্ট ধুমধাম করে বড় করে করা হয়, বাবিনারটাও করা হয়, কিন্তু এতটা আইটেম মনে হয় না আমি আগে কখনো করেছি। আমি যখন রান্না করছি তখনই জানতাম এইসব রান্না করা ফালতু, কারণ এত খেতে পারবে না, কিন্তু সে আমার কাছে একটার পর একটা ফরমাশ করেই যাচ্ছে। আমিও আর কি চুপচাপ আজকে রান্না করেই যাচ্ছি। অন্য কোনো ডেট হলে বড় করে ধমক দিয়ে দিতাম, চুপ হয়ে যেত। আজকে কিছু বলার নেই, আজকে বলছে মা তুমি করে দাও আমি সত্যি খাবো, মা তুমি করে দাও আমি সত্যিই খাবো। আমি একবার ভেবেছিলাম করবো কি করবো না, কিন্তু সিরিয়াসলি যখন আমি খেতে বসিয়েছি তখন আমার লালের একটাই বায়না, যদি আমাকে আমার ভাই খাইয়ে দেয় তাহলেই আমি খাবো, একা একা কিন্তু আমি খেতে পারবো না। বাবিনকে বললাম তুই খাইয়ে দিবি তো? বাবিন বললো হ্যাঁ। এর মাঝখানে একটা কাণ্ড ঘটেছে। সকালবেলা স্নান করে পুজো দিয়ে আমি রান্নার দিকে এসেছিলাম। যখন আমি আবার ঘরের দিকে গেলাম দেখলাম সবাই কুলারের থেকে জল ফেলে দিয়েছে। আমি সেই জলের মধ্যে পা পিছলে পড়ে গেছি। আমি যে পুরো রান্নাটা করেছি পুরো পায়ের ব্যথা নিয়ে, পায়ে বলিনি লাগিয়েছি আর রান্না করেছি। তার মধ্যে গেছি আবার কেক আনতে। হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্ট দুটোই ওরা খুব পছন্দ করে। ভেবেছিলাম কম্বোটা আনবো, কিন্তু মেয়ে মোড়ে কম্বোটা ছিল না, তাই হোয়াইট ফরেস্টটাই নিয়ে এসেছি। এবার বার্থডেতে সত্যি কাউকে বলিনি। আমার বান্ধবী পিকু এসেছিল, ওর ছেলে আর পাশে বেস্ট ফ্রেন্ড যে লামা, এই কজন মিলে কেকটা কাট করা হয়েছে। কিন্তু তারা সারাটা বিকেল এত পরিমাণে খেলা করেছে যে তাদের কাউর গায়ে জামা রাখার উপায় নেই। এই মনে হয় পৃথিবীর প্রথম বার্থডে যেটা খালি গায়ে হচ্ছে, মানে কেক টেক কেটে আয়োজন করা হচ্ছে সমস্ত কিছু শুধু খালি গায়ে, কারণ গরমে জামা গায়ে রাখা যাচ্ছে না। ফেসবুকে বলো বা ইনস্টাগ্রাম বলো, তোমাদের সবাই অনেক ভালোবাসা দিয়েছো লালকে, অনেক আশীর্বাদ করে যেন অনেক বড় হতে পারে। ভিডিওটা দিতে দুদিন লেট হয়ে গেল, তার জন্য সরি। সবাই আমাদের পাশে থেকো। যদি কেউ ফেসবুক থেকে হয়ে থাকো ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাল নীলের পরিবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমাদের অলওয়েজ পাশে থেকো। আর রান্নার আইটেমগুলো কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা। আর প্রতিদিন রাত 10টায় লাইভে আসবে।